গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে তিস্তা নদীর উপর দিয়ে চিলমারী উপজেলা পর্যন্ত ১,৪৯০ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিস্তা গার্ডার সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। জুলাইয়ের শেষে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের এই সেতুটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। ৪ জুলাই শুক্রবার নবনির্মিত এই সেতুটির প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি একথা জানান। শুধুমাত্র বিদ্যুতের সংযোগটা বাকি আছে, সেই সংযোগের জন্য পল্লী বিদ্যুতে আমাদের যে নির্ধারিত ফি সেটাও জমা দেওয়া হয়েছে। ওনারা কানেকশন দিলেই কিন্তু বাতিগুলি জ্বলবে। আমাদের মূল ব্রিজের কোনো কাজ বাকি নেই। আরেকটা প্যাকেজ যেটা ইন্টারনাল কিছু রাস্তা, সেখানে তো কিছু কাজ বাকি আছে। তো এটা কিন্তু এই ব্রিজের সাথে হয়তো সম্পৃক্ত, বাট এটা একেবারে ডাইরেক্ট সম্পৃক্ত নয়। আর ওই রাস্তার যে কাজগুলি আছে সেটা হয়তো আমরা এই মাসের মধ্যেই হয়তো আমরা শেষ হবে। আমরা আজকে এই তিস্তা নদীর উপরে ১৪৯০ মিটার দীর্ঘ, যেটা আমাদের স্থানীয় সরকার বিভাগের সর্বোচ্চ লম্বা ব্রিজ। এত বড় ব্রিজ আমাদের এলজিইডি থেকে আর আগে করা হয়নি। এই ঐতিহ্যবাহী ব্রিজটি আমরা আজকে পরিদর্শন করতে এসেছি। পরিদর্শন করে এই কাজের টোটাল কাজটা অ্যাসেস করা, দেখা। এবং যে কাজগুলো এখন একটু একটু বাকি রয়েছে সেগুলো সমাপ্ত করার জন্য। এবং আমরা আশা করছি যে এই ব্রিজটি এই মাসের ভিতরেই ওপেনিং করার জন্য আমরা চেষ্টা করব। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সম্মতি নিয়ে একটা ডেট হবে, তখন আপনাদেরকে আমরা অবহিত করব। ইতিমধ্যে এই ব্রিজের 96% কাজ সম্পন্ন হয়েছে। এইখানে অনেকগুলো কাজ ছিল, যেমন ১৪৯০ মিটার ব্রিজ, এখানে রিভার ব্যাংক ট্রিটমেন্ট এবং নদী শাসন সহ এখানে প্রায় অসংখ্য কালভার্ট রয়েছে এবং আমাদের রাস্তা রয়েছে। সেগুলোর অধিকাংশ কাজই শেষ, 95%। আর টুকটাক যে কাজগুলো রয়েছে আমরা আশা করছি এই ১০-১৫ দিনের ভিতরে আমরা শেষ করতে পারবো। এবং এই মাসের শেষ দিকে হয়তো একটা ডেট নিয়ে মাননীয় উপদেষ্টা মহোদয় বা সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্তৃপক্ষকে অবহিত করব এই ব্রিজটি ওপেনিং করার জন্য। আপনারা সকলেই জানেন রংপুর জেলা আমাদের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একটি উল্লেখযোগ্য জেলা, এবং আবু সাঈদ এখানে আমাদের স্মরণীয় ব্যক্তিত্ব। সেই কারণে এই ব্রিজটি হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছে যে এই মাসের ভিতরে এই ব্রিজটা আমরা ওপেনিং করতে চাই।